السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بالقوم فهو منهم. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে বিগত এক সপ্তাহ থেকে সপ্তাহ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাআলা আবারও পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই অন্তরস্থল থেকে সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মুক্তির মান ও মুক্তির দিশারি মানবতার দূত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর দরুদ সালাম পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা মুমিনদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখানে পরিপূর্ণ বলা হয়েছে, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় আমরা 2023 সাল থেকে 2024 সালের লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। আজকে 27 তারিখ, আর মাত্র 2 দিন বা 3 দিন 4 দিন পরে আমাদের প্রতিষ্ঠা পড়বে, যেটাকে বলা হয় 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। এটা মুরব্বীরা যদিও কম বুঝবে, কিন্তু ইয়ং বয়সেরা এটা নিয়ে অনেক বড় বড় প্ল্যান প্রোগ্রাম করে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে জিনিসটা বলা 31st নাইট, এই জিনিসটা কোথা থেকে আসলো, এটার কাজ কি, মুসলমানরা কেনই বা এটা উদযাপন করে। আসলে আমাদের ভাষা কি ইংরেজি? আমাদের ভাষা ইংরেজি না, আমাদের মাতৃভাষা কি বাংলা। কিন্তু এই যে 31শে ডিসেম্বর রাত 12টায় যে 31st নাইট যেটা বলা হয় হ্যাপি নিউ ইয়ার, এই হ্যাপি নিউ ইয়ারে একজনকে স্বাগত জানানোর জন্য কম্বলের তলে রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকবে কি থাকবে না? যুবক ভাইরা থাকে, রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকে যে কে আগে কাকে, কার বান্ধবীকে, কার বন্ধুকে এই 31st নাইটের শুভেচ্ছা জানানো যায়, আমি আগে জানাবো। উনি প্রতিযোগিতা লেগে থাকবে, আমি আগে জানাবো। এইভাবে তারা রাত্রি 12টা পর্যন্ত একটা শুভেচ্ছা জানানোর জন্য তারা জেগে বসে থাকবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এই 31st নাইট যে কোথা থেকে আসলো, এর ইতিহাস কোথায়, মুসলমানদের জন্য এটা কি উদযাপন করবে আর কিভাবে বাদ দেবে, এটা আমাদের জানা নাই। আমরা শুধু পড়ে গেছি দুনিয়ার মরিচিকায় যে হ্যাঁ একটা নতুন দিন আসছে। আসলে এটা ইসলামের কোনো নতুন দিন না, আপনার মাতৃভাষার কোনো নতুন দিন না, আপনার ধর্মের কোনো নতুন দিন না, এটা হলো একটা ইহুদি খ্রিস্টানদের নতুন দিন। সুতরাং সেই দিনে যদি আপনি আপনার একটা শুভেচ্ছা জানানোর জন্য রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকতে পারেন, তাহলে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 365টা নাইট দিয়েছে। 365 দিন দেয় নাই, 365টা রাত্রি আমাদের আছে না? আছে। এই 365 রাত্রি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই 365 রাত্রি আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না? আছে। মুসলমান ভাইরা আমার, এই 31st নাইট আপনারা যদি জানতে চান, তাহলে আপনাদের পকেটের মধ্যে একটা মুফতি সাহেব থাকেন, শায়েখ ফজিলাতুন নিসা কুতুবে রব্বানী হযরতে ইন্টারনেট লানাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই ইন্টারনেটে যে গুগলে যদি সার্চ দেন, জানুস লিখে যদি সার্চ দেন, তাহলে জানুসের ইতিহাসগুলো চলে আসবে। ইতিহাস আসার পরে আপনি জানুসের ইতিহাস গুলো দেখবেন, তার কি পরিণতি, এ কোথা থেকে আসলো, একে কার প্রভু মানে। সুতরাং রোম সাম্রাজ্যের সময় এই তাদের একটা প্রতিমা ছিল, তাদের একটা দেবতা ছিল, তার নাম ছিল জানুস। এই জানুস ছিল, তাকে তারা প্রভু মানত। তার হাতে একটা ছিল চাবি, আর হাতে একটা ছিল লাঠি। কিন্তু তারা তখন মনে করত এই চাবিটা হলো জান্নাতের চাবি। সুতরাং আমরা যদি জানুসকে খুশি করতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কেউ ঠেকাতে পারবে না। নাউজুবিল্লাহ। জান্নাতের মালিক কে? জানুস। তাদের সেই রোম সাম্রাজ্যের সময় তাদের ধারণা যে আমরা জানুসকে যদি খুশি করতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কেউ ঠেকাতে পারবে না। আমরা এই হ্যাপি নিউ ইয়ার সকালবেলা ফেসবুকে পোস্ট দেব, সারা বছরের ক্লান্তি দুঃখ বেদনা ভুলে আমরা নতুন বছরে উদযাপিত হইতেছি। এই
কিন্তু ওই সময় রোম সাম্রাজ্যের সময় এই খ্রিস্টানরা তখন তারা এই জানুসের কাছে যায়, রাত 12টার সময় যে হাত তুলে বলে, জানুস রে, আমাদের দেবতা রে, তুমি যদি খুশি থাকো, আমরা এই নতুন বৎসরে উদযাপিত হইতে যাইতেছি, আমরা তোমাকে ভাগ্যবতী বলে মনে করি, তুমি আমাদের ভাগ্য লিখে নিও। সুতরাং আগামী 1 বছর যে আমি দুনিয়ায় বাঁচবো, আমার ভাগ্যটা সুন্দর করে দিও, আমার ভাগ্যের যত যত কাজ আছে সবগুলো সফলতা দিয়ে দিও। তারা তার কাছে জানুসের কাছে আরজি জানাইতো রাত 12টার সময়। কিন্তু সেই 12টা, সেই 31st নাইট জাগে জাগে আমরা ভালোবাসার বন্ধুদেরকে, প্রিয় ভাইদেরকে, প্রিয় মুসলমানের ভাই বোনরা শুভেচ্ছা জানানোর জন্য রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকে। কিন্তু এটার ইতিহাস জানা না কোথা থেকে আসলো। পরবর্তী সময়ে রোম সাম্রাজ্যরা এইটাকে, তাদের সকল দেবতাকে যাচাই করতে লাগলো। যাচাই করার পর তারা দেখলো সবগুলো দেবতার মধ্যে তাদের কাছে ভালো মনে হলো জানুসকে। তখন তারা ইংরেজি নববর্ষের প্রথম মাস হিসাবে নামকরণ করলো জানুয়ারি, অর্থাৎ জানুসের নামের সাথে নাম করে দিল জানুয়ারি, দেবতার নামের সাথে। কার নামের সাথে? দেবতার নামের সাথে মাসটার নাম হয়েছে জানুয়ারি, সর্বপ্রথম মাস, সেই দেবতার নামে নামকরণ করা হবে। আর সেই মাসের 1 তারিখ যখনই আসবে, তখন আমরা রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকি। জেগে থেকে একটা শুভেচ্ছা জানানোর জন্য রাত্রি 12টা পর্যন্ত কম্বলের মধ্যে জেগে থাকি। মুসলমান ভাইজানে আমার, একটু লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এটা তোর ধর্মের কোনো দিন নয়, এটা তোর মাতৃভাষার কোনো দিন নয়, এটা হলো এমন একটা ইহুদি খ্রিস্টানের দিন। আমি একটি হাদিসের সামান্য অংশ তেলাওয়াত করেছি, মান তাশাব্বাহা বিল কওমি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি ধর্মের কোন কাজকে অস্বীকার করবে, একটা কাজ মানবে আর একটা কাজ মানবে না, ধর্মের কোন একটা অংশকে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত করে ফেলবে, তাহলে ওই ব্যক্তির হাসর নাসর সেই ব্যক্তির সাথে হইবে। আজকে আমরা অনেক যুবক ভাইরা দেখি, যখন ব্রাজিলের খেলা হয়, আর্জেন্টিনার খেলা হয়, প্রতিপক্ষ দোকানের মধ্যে ভিড় হয়ে যায়, লটারি ধরে বসে, টাকা ধরে বসে, কে জিতবে, জিতলে এত টাকা, অমুক ধরে বসে, জিতলে এত টাকা। কিন্তু যখন তার প্রিয় মহাব্বতের মেসি যখন হেরে যায়, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়, চোখ দিয়ে কান্না পড়ে যায়। ও মুসলমান, একটু সাবধান হও। আপনার ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব থাকার কারণে যে মহাব্বতে চোখ দিয়ে পানি পড়েছে রে বান্দা, কিন্তু যে রব তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে তৈরি করেছে, এই রবের জন্য 365টা রাতের মধ্যে এক ফোঁটা পানি তুই চোখ দিয়ে ফালাইলি না। কিন্তু এই মেসির মহাব্বতে, মেসি যখন হেরে গেল, তখন মহাব্বতে তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন বেশি দূরে নয়, অচিরে যখন তুই মৃত্যুবরণ করবি, মৃত্যুবরণ করার পর তোর এক ফোঁটা চোখের পানি রে তোকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক ফোঁটা পানি কার মহব্বতে ফলাইছে? আমার কথা নয়, নবীজির কথা। নবী বলেন, তুমি তাকে মহব্বত করেছো। মহব্বত একটা মানুষের চোখ দিয়ে পানিতে এমনি এমনি আসে না, কম মহব্বত আসে, কম মহব্বত আসে না। একটা মানুষের চোখের পানি কম মহব্বত আসে, তাহলে কতটুকু ভালোবাসা তার উপর ছিল। আর এমনও যুবক আছে, এমনও মেয়ে আছে, গলার দড়ি দিয়ে মারা যায়, সে হারা যায় গলার দড়ি দিয়ে মারা যায়। মুসলমান, সে কোথায় থাকলো? আর্জেন্টিনা, ব্রাজিল, এখান থেকে হাজার হাজার মাইল দূরে, আমার দলের না, আমার ধর্মের না, একটা ইহুদি খ্রিস্টান, তার মহব্বতে আমি চোখ দিয়ে পানি ফেলালাম, গলায় দড়ি দিয়ে মারা গেলাম। কিন্তু আমার যে গাইডলাইন, আমার যে প্রিয় বান্দা, দুনিয়ার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, যেটার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য আমি তার মহব্বতে একদিনও চোখের পানি ফেলাই নাই। তার যখন অপমান হয়েছে, তার যখন অপমান করছে ইহুদি খ্রিস্টানরা, তখন আমার চোখ দিয়ে পানি ফেলাই নাই, কিন্তু আমি একটা ইহুদি খ্রিস্টানের জন্য পানি ফেলাইছি। এই জন্য আমি এই মসজিদের মেম্বার থেকে বলি, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পর যদি আব্দুল কাদের জিলানীকে তুলে এনে আপনার জানাজা করা, বড় বড় আলিম উলামা বাংলাদেশের মধ্যে যারা আছে, তারপরেও যদি আপনি জানাজা করান, তারপরেও আল্লাহ
আপনাকে ওই ব্যক্তির সাথে হাসর নাসর দিয়ে জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। যদি তওবা না করেন এখন পর্যন্ত, তওবা না করে যদি মারা যান, তাহলে শুনে রাখেন আপনার হাসর নাসর হবে সেই ব্যক্তির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ওটা কি তোমরা ইসলাম মনে করো না? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কখনোই বন্ধুত্ব হতে পারে না, সুতরাং তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না। তাদের মহব্বতে তোমার শরীরের মতো তাদের চেহারা, তাদের সৌন্দর্য ফুটায় তুলবে না, তাদের আকৃতিতে চুল কাটবে না। সুতরাং তাদের মহব্বত যদি তোমার শরীরের মতো ফুটায় তোলে বান্দা, তাহলে আমি যেটা বললাম, তওবা না করা পর্যন্ত যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি ঈমান হারা বান্দা হিসেবে মৃত্যুবরণ করবে। হাসরের ময়দানে তার সামনে তোমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালুসের কাছে যে তারা যে চাইতো, জালুসকে বলতো আমার ভাগ্যটা তুমি পরিবর্তন করে দাও, আগামী বছর আমরা যেভাবে চলবো, কিভাবে চলবো, আমাদের যেন শুভ কামনা হয়ে যায়, এইরকম তারা দেবতা মানতো। এই দেবতাকে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো ভাগ্য কেউ পরিবর্তন করার দায়িত্ব দুনিয়ার মধ্যে আমি দেই নাই, সুতরাং আমার নবীকেও দেই নাই। নবী বলেন, কুল্লা আমলিকু ইল্লা নাফসি নাফআউ ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবরে বানা জানায়া দাও, তোমাকেও আমি ক্ষমতা দেই নাই দুনিয়ার কোন মানুষের উপকার করার জন্য, দুনিয়ার কোন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি ক্ষমতা, এই ক্ষমতা আমি একমাত্র আমি আল্লাহর কাছে রেখেছি। আমি যদি চাই কোন বান্দার ভাগ্য পরিবর্তন করব, আমি যদি চাই কোন বান্দাকে শুভ কামনার দিকে অগ্রসর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে আনাতেন কুল্লা আমলিকু নাফসি নাফআন ওয়া লা দাররা, তাহলে তাকে প্রশ্ন করা হলো, তাহলে ভাগ্য পরিবর্তন কে? ভাগ্য পরিবর্তন ওয়ালাকে কুল্লা আমলিকু নাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শাআল্লাহ। আমাদের ভাগ্য পরিবর্তন করার একমাত্র মালিক হলো সেই আল্লাহ। সুবহানাল্লাহ। কে? আগামী বছর আমি ভালো থাকবো কি থাকবো না, আমার ভাগ্য নির্ধারিত হবে কি হবে না, সেটা নির্ধারণ করবে কে? যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন 365 রাত দিয়েছেন বান্দা, এই রাতগুলোকে তুমি কাজে লাগাইলে না, কিন্তু 365 রাতের মধ্যে ফজিলতের রাত হিসাবে তোমাকে অনেক কয়টা রাত দিয়েছেন, যেগুলো রাতের বরকত এত পরিমাণ বরকত, সেগুলো থেকে আপনি ধাবিত হন নাই। যেগুলো রাত্রে জেগে জেগে আপনার আল্লাহ তাআলার তাসবিহ করা দরকার, সেইগুলো রাত্রে কম্বলের মধ্যে মুড়ে দিয়ে আপনি ঘুমাইছেন। সবে কদরের রাত ছিল, সবে বরাতের রাত ছিল, এরকম ভাবে ঈদুল আযহা, ঈদুল ফিতর ছিল, এরকম আরাফার দিন ছিল, আরাফার রাত ছিল। সুতরাং এইগুলো রাত মুসলমানের জন্য যে ফজিলতপূর্ণ, জেগে জেগে আল্লাহর তাসবিহ করবা, আল্লাহর বরত্ব প্রকাশ করবে, এইগুলো রাতে যে তুমি সময় দাও নাই, কিন্তু এই 31 নাইট জানুয়ারি মাসের 1 তারিখ আসার সময় যখন আপনি 12টা পর্যন্ত জেগে থাকেন, এই মহব্বতটাকে কাকে দেখাইলেন? এই মহব্বতটা কাকে দেখাইলেন? আল্লাহর সময় আপনার মহব্বত বাড়ায় না, আল্লাহর সময় আপনার কম্বলের মধ্য থেকে মসজিদে এসে জাগ্রত হওয়ার সময় হয় না। কিন্তু যখন দুনিয়ার কোনো প্রথা নীতি আমাদের মাঝে, যেটা অবৈধ নীতি, সেটা যখন আমাদের মাঝে আসে, সেটাকে আমরা এমন ভাবে স্বাগত জানাই, শরীয়তকে ঢেলে ফেলে দিয়ে তাকে আমরা অন্তরের মধ্যে জায়গা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের মধ্যে জায়গা করে দেওয়ার জন্য আমাকে আপনাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, আমাদের একটাই স্লোগান, হ্যাঁ আমরা ইসলাম মানি, এটা আমাদের মুখে। আমরা ইসলাম মানি শুধু যখন মসজিদের মধ্যে আসবো, তখন মনে করবো আমরা ইসলাম মানি। মসজিদ থেকে বের হয়ে যাব, জমির আলের মধ্যে যখন যাব, আমার জমির যখন আল টানবো, তখন আমার চিন্তাধারা থাকে এক হাত কিভাবে ওইদিকে অগ্রসর করা যায়, এক হাত কিভাবে ওইদিকে অগ্রসর করা যায়। আমি যখন তাবলীগে যাব, তখন আমার মনটা থাকবে, আমি মনে করি যে আমি ইসলামের মধ্যে সবকিছু আছে, মানুষকে দেখাইতেছি। কিন্তু তাবলীগ থেকে এসে যখন আমার রাজনীতির ময়দানে ফিরবো, তখন আমার ইসলামের কথা আর মনে থাকে না, ইসলাম অনুযায়ী কোন কাজটা সঠিক এটা আমার মনে থাকে না। এরকম ভাবে প্রত্যেকটা কাজ, অনেক মানুষ মসজিদে আসার সময় মানুষকে দেখায় আমি ইসলামের পক্ষে, কিন্তু ওই কাজটা বাইরে যে বান্দা যে কাজগুলো করে সেটা হলো ইসলামের বিপক্ষে, সেটা কি ইসলামের সাথে সামঞ্জস্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বান্দারে হবে না কোন কাজকে তুমি বিরোধী ধর্মের সাথে সম্পৃক্ত করবা, কোন কাজকে ইসলাম থেকে মাইনাস করবা যেটা তোমার মতবিরোধ হইতেছে, আর কোন যেটা তোমার সুবিধা হইতেছে সেটা ইসলাম অনুযায়ী মানবা। হবে না যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ সবগুলো ইসলামের কাজগুলো অন্তর থেকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইসলাম ওয়ালা মুমিন হইতে পারবে না। অর্থাৎ সকল কাজ যেটা আমার মনের বিরুদ্ধে আসুক, আমার মনের বিরোধিতায় আসুক আর যেটাই আসুক, আমাকে মানতেই হবে, এটা ইসলাম। সুতরাং নামাজ এটা হয়তো আমি পছন্দ করি, এটা আমি মানলাম। সুদ এটা আমি পছন্দ করতেছি না, এটা আমি মানলাম না, এটা আমি ঘুম সেটা চালাইতেছি, আমি মনে করতেছি এটা ইসলামের বিধান না। আরে ওটাও ইসলামের বিধান, ওটা আপনাকে মানতে হবে। এই জন্য আল্লাহ বললেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। যতক্ষণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ঈমান ওয়ালা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি সেই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত করতে চাও, তাহলে তোমাদের শাস্তি কি হবে জানো? দুনিয়াতে তোমরা সকল শাস্তি দেখেছো, মানুষকে মেরে তার গোশত কেটে রান্না করে খাওয়া দেখেছো, মানুষকে গাছের সাথে ঝরিয়ে পিটে মারতে দেখেছো, চোখের সামনে মানুষকে বল দিতে দেখেছো, সূরা বুরুজের মধ্যে দেখেছো। ঈমান না ছাড়ার কারণে একজন বান্দাকে গরম তেলের মধ্যে ফেলে তাকে কঙ্কাল বানায় ফেলছে, এরকম শাস্তির কথা তুমি শুনেছো। বান্দারে এটা তো দুনিয়ার মানুষের শাস্তির কথা শুনেছো। ইয়াউমা ইদিন লা ইউআযিবুহু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিবু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতরের মধ্যে বলেন, আয়াতটা খুলে দেখবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি তোমাদেরকে দেব, দুনিয়ার কোন মানুষের শাস্তির সাথে আমার শাস্তির মিল থাকবে না রে বান্দা। দুনিয়ার শাস্তি তো তুমি চোখের সামনে দেখেছো, এর থেকে হাজার হাজার গুণ বেশি স্তরের শাস্তি আমি তোকে দেব রে বান্দা। দুনিয়ার যেরকম ভাবে তোর চোখের সামনে মানুষ ফেলায়, এটা তো তোদের মানুষের শাস্তি ছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে শাস্তিটা দেব এটা হবে আরো ভয়াবহ, এত ভয়াবহ তুই কল্পনা করতে পারবি না। অর্থাৎ তুমি যে তাদের সাথে আঘাত করো, তাদের এই 31st নাইট তুমি মুসলমান হিসেবে পালন করো, তোমার সন্তানরা পালন করে, তাহলে তুমি কি তোমাকে আমি এমনি ছেড়ে দেব? তোমার জন্য এরকম ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে আমাদের সমাজে যদি বলি বিবাহ করতে হবে, প্রাপ্তবয়স্ক বালিক হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কিন্তু সমাজ নিষিদ্ধ। সমাজ আমাদের গায়ে শিখিয়ে দিয়েছে মেয়েদের বয়স 18 হইতে হবে, ছেলেদের বয়স 25 হইতে হবে। সুতরাং এই 18 আর 25 এর আগে যদি বিবাহ দাও তাহলে বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। সুতরাং এই কারণে আপনার অভিভাবককেও ধরবে না, মেয়ের পিতাকেও ধরবে না, ছেলেকেও ধরবে না, তাকে ধরবে কে বিয়ে পড়াইছে তাকে ডাক দাও, মুরব্বিকে ডাকা হবে, মুরব্বিকে বলবে এই সকল আকামের মূল হলো এই মুরব্বি, কারণ মুরব্বি বিয়ে পড়াইয়া দিয়েছে। আরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম করেছেন এই নিয়মের বাইরে তোমরা যে নিয়ম করেছো, এই নিয়মের বাইরে কোনো উপকার নাই। আমি যদি বলি আপনার সন্তান যখন 14 পেরিয়ে 16 পেরিয়ে একজন মেয়ে 16 বছর পেরিয়ে যায়, তাকে যখন আপনি একা বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাইতে দেন, আমি যদি বলি ওই মেয়ে পার্কের মধ্যে একটা ছেলে নিয়ে ঘোরাফেরা করে, এটা কোনো দোষ হয় না। ওই মেয়ে একটা ফ্ল্যাটে যে বিল্ডিং এ যে আকাম করে সময় কাটায়, এটা কোনো দোষ হয় না। কিন্তু সমাজের মধ্যে যদি আমি বিবাহের কথা বলি, হারাম বৈধ তরিকার সম্পর্ক যদি জড়িয়ে দিই, এটাই হলো আমাদের অপরাধ। হয়তো হয় না? আপনাদের এলাকায় তো মোবাইল আছে, আছে না নাই? যে দেখবেন তো কত কত বছরের মেয়েগুলো হাত ধরে ঘুরতেছে, বসে আছে, দেখবেন। তাহলে আমরা যদি বিবাহের কথা বলি তাহলে কি হয়? এটা বাল্য বিবাহ। আরে বাল্য বিবাহ কারণে বিবাহ দেওয়া ঠিক হইতেছে না, কিন্তু ওই মেয়ে পার্কে যায় কিভাবে? ওইটা বৈধ। ওই মেয়ে জানা করে কিভাবে? ওইটা বৈধ। এই খাটে ফার্স্ট নাইট জানানোর জন্য রাত 12টা পর্যন্ত জেগে থাকে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে, এটা বৈধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বলেন ফানকিহু সালাসা ওয়া রুবা, অর্থাৎ কোরআনের মধ্যে বলেন একজন বান্দা 4টা বিয়ে করতে পারবে, একটা নয়, দুইটা নয়, 3টা পর তোমার যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, যৌবন থাকে, তাহলে তুমি 4টা বিবাহ করতে পারবা। আজকে
আজকে যখন এই 4টা বিবাহর কথা যখন শোনায় তখন মানুষ হাসে। মানুষ হাসে না? হাসে, এই 4টে বিয়ে করবি, এটা একটা কথা হলো? আসলে শয়তান কত বড় শয়তান! শয়তান শরীয়তের কথা যখন বলে তখন মানুষকে হাসায়, আর মানুষ যখন সমাজের মতো গুনাহ করে শয়তান তখন মানুষকে হাসায় না, তাকে উৎসাহ দেয়। উৎসাহ দেয়, এটাই হলো শয়তানের কাজ। আর একটা শরিয়া একজন মহিলাকে ছেড়ে দিয়েছে, সে হয়তো অসহায়, তার বাবা মা পরিবার ঠিক মতো দেখতেছে না, কিন্তু ওই মহিলাকে যদি আমার সম্পদ থাকে, আমার অর্থ থাকে, আমার যৌবন থাকে, আমি যদি তাকে বিবাহ করে একটা আলাদা বাড়ি করে দিয়ে তাকে খরচ দিতে পারি, তাহলে আমি আশ্রয় দিলাম না তাকে? আর 4টে বিয়ে করে একজন পুরুষ যদি সহিহ সালামতে থাকতে পারে, এটা আল্লাহ তাআলার দরবারে অনেক বড় পাওয়া। কিন্তু একটা বিয়ে করে আরেকজনের বইয়ের দিকে নজর দিয়ে জানায় যখন লিপ্ত হয়, এক সমান কথা আর উকাম দুনিয়ার মধ্যে আর কোনো হইতে পারে না। হইতে পারে? আমার মনের মধ্যে আছে 4টে বিয়ে করব, আমার সম্পদ আছে, কিন্তু সমাজের কারণে, পারিবারিক কারণে করতে পারতেছি না। আমি জেনা আকাম কুকাম সব একদম ধ্বংসে করতেছি, মানুষ সেটাকে সাপোর্ট দিতেছে, সেটা তাদের চোখে পড়ে না। কিন্তু শরীয়তের কথা যখন আমি বলবো তখন আমি আর আপনি অপরাধী। তাহলে আমাদের ইতিহাস হলো ওইটাই। এই 31st নাইট যেটা আসছে সেটা কাদের? বল কাদের? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। সুতরাং এটা যদি আমরা পালন করি তাহলে তাদের দিনটাকে পালন করা হইল। আর তাদের দিন পালন করার জন্যই আমরা যতক্ষণ পর্যন্ত তওবা না করে মারা যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সেই তাদের সাথে হাসর না হওয়া পর্যন্ত আমরা আর বাঁচতে পারবো না। আমরা কাফের মুশরিক হয়ে মারা যাব। কারণ তার মহব্বতে আমার চোখে পানি আসে, তাদের খেলা দেখে, তাদের জার্সি আমার গায়ে ওঠে মহব্বতের কারণে। একটা মেসির জার্সি যদি আমি গায়ে দিই, লোকে বলবে হ্যাঁ মেসির ভক্ত। হ্যাঁ, তারে একটা জার্সি গায়ে দেওয়ার জন্য যদি মেসির ভক্ত হও, তাহলে আমি দাঁড়িয়ে রাখার জন্য কার ভক্ত? বলেন কার ভক্ত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত। আমি যদি একটা জুব্বা করি তাহলে দেখতে হবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত। আমি যদি একটা সুন্নতের মধ্যে সুন্নত আমল করে মাথায় টুপি দিই, পাগড়ি দিই, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করছে। কিন্তু আজকে সমাজের মধ্যে অধিকাংশ মানুষ তারা কি করে? আজকে যদি জুব্বা দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে, লম্বা লম্বা অধিকাংশ মানুষের চুলকানি শুরু হয়ে যায়, তাকে নিয়ে সমাজের মধ্যে গিবত শুরু হয়ে যায়। আরে ওই ছেলেটা ভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, কিন্তু জুব্বা আর লম্বা পাগড়ি দেখে মনে হয় মাদ্রাসায় পড়ছে। আসলে কি ভাই, সে ভার্সিটিতে পড়ছে আর কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, তার কি জুব্বা পরার অধিকার আছে না নাই? দাঁড়িয়ে রাখার নিয়ত আছে না নাই? আছে। তাহলে আমরা মনে করি এই গাড়ি টুপি রেখে আর জুব্বা পরে এই ব্যক্তি ভুল কাম করেছে। কিন্তু ওই ব্যক্তি যখন দাঁড়িয়ে আসবে, জুব্বা ছেড়ে ফেলে দেবে, টুপি পরবে না, মসজিদের ধারে কাছে আসবে না, কোথায় আকাম কুকাম করতেছিল দেখবে না, কিন্তু একটা চাকরি করবে, বাড়িতে আসবে যাবে, আর আকাম কুকাম কোথায় করতেছে সমাজে দেখবে না, তাকে বলবে এই বান্দার জন্য সেলুট, এই ছেলের জন্য সেলুট, সমাজের জন্য এটাই হলো শুভকামনার ছেলে, এটাই জন্য একটা ভালো ছেলে। সুতরাং এর সমান ভালো ছেলে সমাজের মধ্যে আর কেউ হইতে পারে না। আপনাদের ধারণা ভুল, আপনাদের ধারণা ভুল। সবচেয়ে সমাজের মধ্যে ওই বান্দাটাই ভালো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্র অনুসরণ করে তার আকার আকৃতি শরীরের মধ্যে ফুটিয়ে তুলেছে, আর তার ফুটিয়ে তুলে মানুষকে দেখায় যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত। এই বান্দাটাই যদিও তার চাকরি না থাকে, যদিও তার রিজিক কম হোক, যদিও তার সে সরকারি চাকরি করুক আর না করুক, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার মূল্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা এইগুলো খ্রিস্টানদের দিনগুলো, আমাদের ইতিহাসগুলো বোঝার জন্য এবং জানার জন্য তৌফিক দান করুক। এগুলোকে মাইনাস করে আমরা দিনের পথে ফিরে আসি। যেগুলো দিন মুসলমানের জন্য আনন্দ উৎসবের দিন আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপরে যেগুলো রাত সবে কদর, সবে বরাত, যেগুলো রাত আরাফার রাত, যেগুলো রাত ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, এগুলো বরকতপূর্ণ রাতগুলো আমরা জেগে থাকার চেষ্টা করি। কিন্তু এগুলো আমরা মসজিদের মধ্যে আসি না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না। আমরা বুঝুকি বাঙালি, বাঙালি আজ থেকে 15-20 বছর আগেও মনে হয়, আমার মনে হয় না যে 31st নাইট ছিল না।
কমই মানুষ জানতো, কিন্তু যতই দিন যাইতেছে এটা নিয়ে আর আনন্দ উল্লাস মাতামাতি গান বাজনা কনসার্ট সকল কিছুই মনে করেন যে প্রকাশ্যে হইতেছে এই একটা জিনিস নিয়ে। তাহলে আমাদের এই জিনিসগুলো বাদ দিতে হবে, আমাদের সন্তানকে এগুলো বোঝাইতে হবে এবং এদের থেকে মাইনাস করে এই রাত্রে তাদেরকে বাড়িতে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।